তুই দুনিয়াতে তোর মা ও বাবার হক নষ্ট করেছিস, তোর কৃতকর্মের শাস্তি জাহান্নাম। আর করবো না, আর করবো না। আজকে পুরো 7 বছর পর বাংলাদেশে আসলাম। কত দিন পর বউ আর মা বাবাকে দেখব, কি যে আনন্দ লাগছে। ও মা, বাবা, তোমরা কোথায়? ওরে, আমার বাজান এসেছে। কি ব্যাপার বাবা, ঘরদুয়ার ভাঙাচোরা কেন? আমি বিদেশ থেকে টাকা পাঠিয়েছি, সেটা কি করেছো? বাবা, তুই বিদেশ যাওয়ার পর থেকে আমরা কখনো 1 টাকাও পাইনি। তুই তো টাকা তোর বউয়ের অ্যাকাউন্টে পাঠিয়েছিস, আর তোর বউ আমাদের এখানে থাকে না, সে তার বাপের বাড়িতে থাকে। তোমরা নিশ্চয়ই আমার বউকে অনেক জ্বালিয়েছ, অত্যাচার করেছ, তাই তো আমার বউ সেখানে থাকে। এবার আমি আমারও আমার শ্বশুর বাড়িতে চলে গেলাম, আমাকে ডাকবে না বলে দিলাম। উফ, কি যে আনন্দ লাগছে। যাই, তাড়াতাড়ি শ্বশুর বাড়িতে যাই। বউ আর শ্বশুর শাশুড়ি আমাকে দেখলে অনেক খুশি হবে। এই তো শ্বশুর বাড়ি চলে এলাম। আরে জামাই, বাবা, আসো আসো, তোমার জন্য অপেক্ষা করছিলাম। দেখো, তোমার শাশুড়ি তোমার জন্য কত মজার মজার খাবার রান্না করেছে। হায় রে কপাল, ছেলেটাকে একটু কষ্ট করে মানুষ করলাম, আর ছেলেটা বাবা মার দিকে ফিরেও তাকায় না। হ্যালো রাজীব, তুমি কোথায় বাবা? তুমি চলে আসো, তোমাকে খুব দেখতে ইচ্ছে করছে। ধুর, অযথা ফোন দিয়ে ডিস্টার্ব করো না মা, ভালো লাগে না এসব। ফোন রাখো তো। ঘরে তো কোনো চাল ডাল নাই, এই সবজিগুলো বিক্রি করে বাজার নিয়ে এসো। সবই তো আমাদের পোড়া কপাল। চাচা, ও করিম চাচা, শুনলাম আপনার ছেলে নাকি বিদেশ থেকে এসেছে, তাহলে আপনি এই বয়সে এখনো সবজি বিক্রি করতে যাচ্ছেন কেন? আর বলিস না মা, সবই আমাদের পোড়া কপাল। ছেলেটা আমাদের কোনো খোঁজ খবর না নিয়ে তার শ্বশুর বাড়িতে থাকে। মা, বাবা, বউ, তোমরা সবাই রেডি হও। আজকে আমি আপনাদেরকে মার্কেটে নিয়ে শপিং করে দেব। আপনাদের যা যা মন চায় সব কিছু কিনবেন, সব টাকা আমি দেব। ওগো, আমার বুকে খুব ব্যথা করছে, আমার জানি কেমন লাগে। ও আরে, এই কি হয়েছে তোমার? হায় হায়, আরে কে কে কোথায় আছো? তাড়াতাড়ি আসো, দেখো আমার বউ, এর জেনে কি হয়েছে। চাচা, আপনি টেনশন করবেন না, কালকে আমরা গ্রামের সবাই মিলে টাকা উঠাবো, তারপর চাচিকে হসপিটালে নিয়ে যাব। শাশুড়ি মা, আমি এখন বাজার করব। আমি বড় বড় মাছ নিয়ে আসবো আপনাদের জন্য। ঠিক আছে বাবা, শুনে খুশি হলাম। আরে আরে দাঁড়াও, তুমি করিম মিয়ার ছেলে রাজীব না? নিজের বাপ মার খবর না রেখে তুমি শ্বশুর বাড়িতে ঘর জামাই থাকো কেন? আরে কি বলেন চাচা, ঘর জামাই থাকতে যাব কেন? ওইটা আমার নিজের টাকা বাড়ি। আমি বিদেশ থেকে যত টাকা পাঠিয়েছি সেই টাকা দিয়ে ঘর করেছি। শ্বশুর বাড়িতে যে থাকে তাকেই ঘর জামাই বলে। আর তুমি যে ঘর করেছো, সেই ঘরের জমির দলিল কি তোমার নামে? না চাচা। এই মাছের দাম কত? আরে, তুমি করিম চাচার ছেলে রাজীব না? ছি ছি, কালকে রাতে তোমার মা অসুস্থ হয়ে গেছিল, পরে আমরা গ্রামের সবাই টাকা উঠিয়ে তোমার মায়ের চিকিৎসা করাইছি। আর তুমি কেমন ছেলে? তোমার বাপ মার খবর না রেখে তুমি শ্বশুর বাড়িতে ঘর জামাই থাকো? ধুর ছাই, সবাই খালি আমাকে ঘর জামাই বলে। আব্বা, আমি বিদেশ থেকে যত টাকা পাঠিয়েছি সেই টাকা দিয়েই তো এই ঘরটা করা হয়েছে। এই জমির টাকাও আমি নিজেই দিয়ে দিয়েছি। তাহলে এখন এই জমির দলিল আমার নামে করে দিন। এই কি বললি তুই? তোর তো সাহস কম না। তোর বাড়ি মানে কি? আর কিসের জমিন তোকে লিখে দেব? হ্যাঁ, এই জমি বাড়ি সব আমার। কি বললেন আপনারা? আমি বিদেশে এত কষ্ট করে টাকা পাঠিয়েছি, আমার বাবা মাকে না খাইয়ে আপনাদের খাইয়েছি। চুপ কর বিয়াদবের বাচ্চা, এক থাপ্পড় দেব। যা, আমার বাড়ি থেকে এখনই বেরিয়ে যা। আপনারা আমাকে ঠকিয়েছেন, আল্লাহ আপনাদের বিচার করবেন। হায় হায়, এ আমি কি করলাম? নিজের মা বাবাকে এই মুখ এখন কি করে দেখাবো আমি? একটি শোক সংবাদ। আজ দুপুরে গাড়ি অ্যাক্সিডেন্টে করিম মিয়ার ছেলে রাজীব মারা গিয়েছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
এই রাজীব ছেলেটা নিজের বাবা মাকে না খাইয়ে শ্বশুরবাড়িতে জামাই হয়ে থাকতো। বাবা মার হক পালন করেনি। আল্লাহই জানে কবরে তার কি হবে। তুই দুনিয়াতে তোর মা ও বাবার হক নষ্ট করেছিস, তোর কৃতকর্মের শাস্তি জাহান্নাম। আর করব না, আর করব না। আসসালামু আলাইকুম। আমাদের ভিডিওটি কেমন লাগছে বা আপনারা কিরকম শিক্ষণীয় ভিডিও চান তা আমাদের অবশ্যই কমেন্টে জানাবেন। আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সৌদি আরবের মরুভূমির মাটিতে যেভাবে কাবা শরীফ তৈরি করা হয়েছিল তা কিন্তু সম্পূর্ণ এই ভিডিওতে তুলে ধরা হয়েছে। দেখুন কতই না সুন্দর। জানি এত সুন্দর একটা ভিডিও আপনারা কখনোই শেয়ার করবেন না, কারণ এটা তো কোনো নাচ গানের ভিডিও না।